সত্য সত্য মম প্রধান স্বেচ্ছায় পুনর্বার নৃত্য গীত বৈভাষিক রাজনা হয় মনঙ্গ সবাই রেতে তবে তুমি বলে দেবে রক্তৌষার বছর এই লিঙ্গ সভা থেকে দেবে রাজেন্দ্রদেব এই রক্তৌষার করিবে চলে বলেছেন দেবরাজ বেশ তাই আমি ছুটি দেবই ছুটি কম মনে বেশ বেশ ভগিনী পদ্মাবতী এই মুহূর্তে তুষার কুটির প্রাঙ্গনে নিশ্চয় অনুশাসনের নৃত্য গীত মাত্র চলো ততক্ষণ আমরা বিশ্রামী করব তারপর আর কালী বিলম্ব না করে আমার দেবরাজ বলেছেন ওই দেবশ্রী নারদ তুই আর কালী বিলম্ব না করে অনুরোধ সাথে আনায়ন করে নিয়ে আসবে সবার মাঝে তাদের কালী বিলম্ব না করে ওই অনুরোধ সাথে আনায়ন করে নিয়ে যাবো দেব সবার মাঝে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম ধানের সরে সরে জামাই হাজার ফোনা ধানের সরে সরে জামাই হাজার ফোনা তোমাদের আসরে সাথে গান আমরা গান
বলো প্রাণনা। এই যে সময় হইতে লিপ্ত করে ফেলে এসেছি আমাদের নিম্ন কোঠরে, তাই চলো না গো, আজ পুরো শিক্ষা পেতে দেবো, বিশ্রাম করবো দেবো না মানে। ওগো প্রাণনা, বলো। আজ আমি তোমার কাছে জানতে চাই, ওগো নিত্য দিন স্বর্গ সবাই নৃত্য গীত করে, হ্যাঁ গো, আজ তোমায় কেমন লেগেছে? অপূর্ব তোমার নৃত্য গীত হয়েছে, তাই তোমার নৃত্য গীতিকে বড় মুগ্ধ হয়েছি আমি, বড় রাইতে হয়ে পড়েছি। ওগো বলো। আজ এলো স্বর্গ সবাই নৃত্য গীত করে, হ্যাঁ। আজ আমাদের শরীর বড় ক্লান্ত হয়েছে, হ্যাঁ গো, আজ আমি সুন্দর করে ফুলের সজ্জা পেতে যাবো, তুমি সারাদিন নিশি বিশ্রামে যাবে, আমি সারা নিশি তোমার পদ সেবা করবো প্রভু। বেশ কি এত তাই চলো।
এত কালী বিলম্ব না করে একটুবার ওই অনুরুদ্ধ উষাকে দেখে দেখবো ওই অনুরুদ্ধ উষা দেখছি কিনা। বলি অনুরুদ্ধ, ও উষা, ও অনুরুদ্ধ উষা। আজ আমি বাইরে নারদার কণ্ঠস্বর শুনতে পাই, তাহলে তো সত্যই নারদ এসেছে আমাদের জন্য কুটিরে। একটু বাড়ি জন্য কুটিরে দ্বারা খুলে দেখি। নারদা সত্যই হঠাৎ আমাদের জন্য কুটিরে কি বা মনে করে এসে আসন গ্রহণ করো? না, আসন করবো না অনুরুদ্ধ। তাহলে কি বা মনে করে এসেছো? সত্যই ওরে অনুরুদ্ধ, তোদের তো এখন ছুটে যেতে হবে দেব সবার মাঝারে। কি বলছো নারদ? সত্যই হয়তো তুমি ভুলে গেছো নারদা, কিছু বলে পড়বে এই দেবসভা হইতে নৃত্য করে ফিরে এসেছি আমাদের জন্য কুটিরে। সত্যই পুনর্বার কি বা কারণে যাবো এই দেবসভার মাঝে বলতে পারো না? অবশ্যই বলো বলো। দেখতে বলা যায় ভগ্নী পদ্মাবতী এসেছে তোমাদের দুজনে নৃত্য গীত শ্রবণ করিবে বলে। কি বলছো নারদা? সত্য বড় ক্লান্ত হয়ে পড়েছি মোরা, এভাবে পুনরায় যাবো এই দেবসভার মাঝে। আজ আমরা যেতে পারবো না নারদা, আমাদের ক্ষমা করে দেবে। একই অনুরোধ। দেবরাজ আজ কি বলেছে জানো? কি বলেছে? বলেছে সত্য যদি ওই অনুরোধ উষা না আসে দেব সবার মাঝারে, হ্যাঁ, হ্যাঁ। তোমাদের তো দুজনে তোমাদের চরম অভিশাপ। কি বলছো নারদা? আর যদি আমরা এই দেবসভার মাঝে না যাই, দেবরাজ আমাদেরকে করবে চরম অভিশাপ। নারদা, আমাদের যতই কষ্ট দুঃখ হোক না কেন, আমি কথা দিলাম তোমার আমার উৎসাহকে যেমন করে হবে না কেন বুঝিয়ে আমি নিয়ে যাবো দেবসভার মাঝে। সত্যি তুমি ভালো কাজে দিয়ে যাও, আমি তোমায় কথা দিলাম। বেশ অনুরোধ, তাই আসো অনুরোধ, তাই আসো। তাই তো আমার সবার প্রচার নিয়ন্ত্রিত হয়েছে, কিন্তু আমরা দেবরাজের দাসের দাস। একবারে যখন আনায়নি করেছি আমাদেরই যেতে হবে পুনরায় দেবসভার মাঝে। আর বিলম্ব না করি আমার উৎসাহের কাঁচা নিত্য আমি ভঙ্গ করবো। উৎসাহ 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 ওগো প্রাণনাথ, আজকে আমি সর্বপক্ষে গিয়েছিলাম ওগো, আজ তুমি হঠাৎ করে করে কেন ভেঙে দিলে? আজ আমি তোমার কাঁচা নিত্য কেন ভঙ্গ করেছি? নারায়ণ তো এসেছিল আমাদের জন্য কুটি, পুনরায় যেতে হবে দেবসভার মাঝে, তাই যে তোমার কাঁচা নিত্য আমি করেছি। ওগো প্রাণনাথ, বলো আজ আমরা এই মাত্র সর্বসভায় নৃত্যকে সমর্পণ করে ক্লান্ত দেহরে কিছুক্ষণের জন্য বিশ্রাম করতে গিয়েছিলাম ওগো। তুমি বলতে পারো এই ক্লান্ত দেহ নিয়ে সর্বসভায় পুনরায় নৃত্যগীত করতে কেমন করে যাবো প্রভু? এই দেবরাজের আমরা দাসের দাস একবারে যখন আনায়নি করেছি, যেতে হবে মতো দিল। তাই চলো না ঘর বিলম্ব না করে খেলে যাবো। বলো আদি যেন ঘুমের ঘরে এমন সক্ষম হিরিনাম নয়নি। কি বলছিস? আদি যদি আমরা সর্বসভায় নৃত্যগীত করতে যাই, আমাদের অমঙ্গল হবে প্রভু। কি বলছিস? এমনকি অমঙ্গল হয়েছে তোমার বিনয়নে একবার প্রকাশ করে বলো বলে, নইলে আমি বুঝবো কেমনই করে। বলি ও গো, অমঙ্গল হিরিলাম অধিনায়ক। পায়ে পেয়ু ছোট লাগে মাথা থেকে
আর কি অমঙ্গল হয়েছে আমায় ভালো না গো? আমার মন যেন কুকাইছে। আর কি অমঙ্গল দেখেছি জানো? অবশ্য বলো। ও স্বামী গো, আরে বাবু গো, নিত্য করে হতে পারে না। আর বড় দুঃখ নিত্য করে দুঃখিরে এমন কথা বলো না। আজি জানো অবশ্য বলো। বাবা চক্ষ নৃত্য করে দক্ষিণী শ্রীগার। আজ আমার মন কি বলছে জানো? অবশ্য। যদি আমি তোমায় নিয়ে স্বর্গ সভায় যাই, চিরজীবনের মধ্যে আমি তোমায় হারিয়ে ফেলবো। না। তোমায় নিয়ে যেও না গো। অমন অমঙ্গলের কথা তুমি আর বলো না গো। আর কি আমার আর কি অমঙ্গল হয়েছে আমায় বলো একটু বল। ও নাথ আরে সত্যি জানে টাকা বসে টাকা দেবে আর স্বপ্ন ডালে টাকা বসে টাকা দেবে আজ শুকনো ডালে কাকা বসে ফাঁকা রবে রাখছি। আজ যেন অমঙ্গলের ধ্বনি। আজ প্রাণে বড় ভয় লাগে স্বামী। আজ আমি কাকতি বিরতি করে তোমার চরণ ধরে বলি ওগো, তুমি আমায় স্বর্গসভায় দিয়ে দিও না প্রভু। কেন চতুর্দিকে বড় অমঙ্গলের স্বপ্ন এনেছো তোমার দিনে। কিন্তু তুমি কি ভুলে গেছো ওই দেবরাজের আমরা দাসের দাস। আর যদি আমরা দেবসভার মাঝে না যাই, ওই দেবরাজ আমাদেরকে করবে চরম অভিশাপ। এই সুন্দর জীবন এখানে যে আমরা হারিয়ে ফেলবো, আজ আমরা দেবসভার মাঝে যাবো। আমাদের যে গোপন পরিচয় আছে, সেই গোপন পরিচয় সূত্র নিয়ে কি যাবো দেবসভার মাঝে? আমাদের কোনোদিনও মঙ্গল আসবে না। আজ তুমি আমাদের গোপন পরিচয়ের কথা জানো? হ্যাঁ গো। ওগো, এতদিন ধরে কেন আমার কাছে প্রকাশ করে বলো নি প্রভু? আস্তমায় বলবো আস্তমায় বলবো আমাদের গোপন তত্ত্বের কথা। এমন কি পরিচয় রয়েছে আমাদের অনেকখানা, তাই তুমি কেন বাদ করবে? বলো স্বামী। ও বলি ও গো ও আমার ও গো চলো যাবো ওই না দেবসভা। তুমি যদি বাংলা কন্যা তোমার নাম সবালি, সেরকম হয় তোমার ওই দেবসভার মাঝে যেতে গো। আর আমার কি পরিচয় জানো? তোমার পরিচয় কি বলো? তুমি তাই বলছি কোনো বাদ করিস না। ও তো কাম দেবের পুত্র আমি।
নাতিকেও কিসের ভয়েই যাবে সবার মাঝে যেতে। সত্যি বলেছ গো। তাই চলো আর বিলম্ব না করে আজ আমাদের এত বড় পরিচয় থাকতে হ্যাঁ গো, আজ যেন আমি বেশি কিছু ভয় পেয়েছিলাম। আজ আমাদের বড্ড বিলম্ব হয়ে গেল। তাই চলো আজ আমরা অতি শীঘ্রই ওই সবাই নৃত্য গীত করতে যাবো। বুঝতে পারছি, তাই চলো। আরে চলো চলো বন্ধু সাথে সবাই যাহাই পদ্মাবতী দেবর্ষী নারদকে যখন পাঠিয়েছিল নৃত্য সাগা নিবাদ করে নিশ্চয়ই নৃত্য শাসিবে নৃত্য গীত পরিবাদ করে ক্ষণকাল তুই কর অপেক্ষা পাবিনি। তবু চরণে প্রণাম হই দেবরাজ। কল্যাণ ভব নৈশা কল্যাণ ভব। ওই মাগো, তবু চরণে 33 কোটি দেবগণ। দেবরাজ, আজই হঠাৎ করে আমারই কেন ডেকে পাঠিয়েছেন বলুন? অনুরোধ উষা, আজ কি অভিপ্রায় তোমাদের আমি পুনরুদ্ধার আনয়ন করেছি হেথায় তাই না অনুরোধ উষা? কি বলেছেন দেবরাজ? একটি বার শুভ নিজ নয়নে চেয়ে দেখো তোমরা মম ভগিনী পদ্মাবতী বড় আশা করে সেই মত্ত ধাম হইতে ছুটি আসিয়াছ মমেন্দ্র সবার মাঝারে একটি বার শুভ তোমাদের নৃত্য গীত শ্রবণ করিবার করে তারই কারণে নারদ তারা তোমাদের পুনরুদ্ধার আনয়ন করেছি মমেন্দ্র সবার মাঝারে। এ কি বলছেন দেবরাজ? হ্যাঁ উষা, আমরা এই নাট্য সর্বসভায় নৃত্যকে সমর্পণ করে এই ক্লান্ত দেহ নিয়ে কিছুক্ষণের জন্য গিয়েছিলাম বাবু। আজ আপনি বলতে পারেন দেবরাজ, আমরা এই ক্লান্ত দেহ নিয়ে পুনরায় সর্বসভায় নৃত্যকে সমর্পণ করি। আমি জানি সবেমাত্র 33 জন দেবদেবীর সম্মুখে নৃত্য গীত করে তোমরা ফিরিয়া গিয়াছো তোমাদের নিজেদের গ্রামে ছিল তোমাদের ক্ষণকাল বিশ্রামের প্রয়োজন। কিন্তু আমি তোমার এই ভগিনী পদ্মাবতীকে কথা দিয়ে ফেলেছি আজ এই মুহূর্তে 33 কোটি দেবী দেবীর সম্মুখে তোমাদের হবে পুনর্বার নৃত্য গীত অনুষ্ঠান। সত্যি বলছি দেবরাজ, আজ এই অন্ধকার সর্বসভায় 33 করে এবং কোন এসেছে আলোকিত হয়েছে। আজ সকলে আমাদের নৃত্যকে শ্রবণ করার জন্য আমাদের মুখ বাড়ি চেয়ে আছে। আপনি আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করুন যেন সর্বসভায় নৃত্য গীত করে হাসি মুখে বিদায় নিয়ে চলে যেতে পারে। ভগিনী পদ্মাবতী শুনিয়াছি যে মামা প্রধান নর্তকের নর্তকের মুখের বাণী তুই, তবে তুই না বলেছিস অনুরক্তসার নৃত্যের নাকি নিবি এমন কি কঠিন পরীক্ষা, সেবার নিয়ে নিতে পারিস তোর সেই কঠিন পরীক্ষা। অনিউষা, তুমি এই পবিত্র দিবস সভায় নৃত্য করো এলোমেলো জায়গায়। আজকে তোমাদের নৃত্য করতে গন্ডের মাঝে উষার মস্তকে থাকবে জলের ঝুড়ি, হস্তে থাকবে জ্বলন্ত ঘৃত্য প্রদীপ। কাঁচা সোনার উপর তাথুই তাথুই করে নৃত্য গীত করে 33 কোটি তোমাদের মনকে তোমাদের করতে হবে জয়। বেশ জানি নিত্যদিন আমরা নৃত্য করে এলোমেলো জায়গায় এই 33 কোটি দেবতার সম্মুখে আমরা পুনর্বার করবো নৃত্যের আয়োজন। ওই খন্ডির ভিতরে কাঁচা সোনার উপরে আমারও সার মস্তকে থাকবে জলের ঝড়ে, হস্তে থাকবে জ্বলন্ত ঘৃত্য প্রদীপ। ওই কাঁচা সোনার উপরে তাথুই তাথুই করে নৃত্য করে 33 কোটি দেবতার উপর মনোযোগ। ওকে দেবতা, নৃত্য শুরু করার পূর্বে আপনার রাঙ্গা চরণে জানাই শুধু প্রাণের আশীর্বাদ করে দেবো এই 33 কোটি দেবতার সম্মুখে মা পদ্মাবতীকে নৃত্য দেখে যেন মুক্ত করতে পারে। বেশ সরন্তোষা, আমি তোমাদের প্রাণ খুলে করিলাম আশীর্বাদ, সুন্দরী জলপরণ নৃত্য গীতে জয়ী হইয়া। বাবা আজ আমরা দেব সবাই যদি হয়ে থাকে চরণে প্রণাম।
তোমরা কি করলে অনুরোধ চৌসায় তোমরা কি করলে আজকে তোমরা সত্যি সত্যি নৃত্যের তাল ভঙ্গ করলে আমি না তোমাদের নিয়ে কত গৌরব করেছিলাম মমভগীর এই পদ্মাবতীর কাছে আজ নৃত্যের তাল ভঙ্গ করে সে গৌরবকে তোমরা আজ না আমরা আপনাদের নিজের সন্তানের মতো, তাই নিজের সন্তান মনে করে আমাদেরকে একটিবার শুধু ক্ষমা করে দাও। আমরা পুনর্বার 33 কোটি দেবতার সম্মুখে করবো নৃত্যের আয়োজন। তুমি সত্যই বলেছ এই সর্ক সভায় যে তোমরা শুধু আমার প্রধান নর্তকার নর্তকী নও, এই স্বর্গ সভায় যে তোমরা শুধু আমার পুত্র কন্যার স্বরূপ, তাই তো শুধু নিজ পুত্র কন্যার ন্যায় আমি যে তোমাদের প্রথমবারের মতো করিলাম ক্ষমা। ও গো জীবনের সার সেই অহংকারে এক এক নৃত্যের তাল ভঙ্গ করে এই 33 কোটি দেবীর সর্বকে আমাকে ধরতে চলে। এমনই তো কোনোদিন হয়নি গো। আমরা যখন নৃত্যের চন্দ্রে মেতে উঠি চতুর্দিকে কেমন যেন সর্পের গঞ্জন শুনতে পাই। বারবার আমার বিরার দাড়ি ছিঁড়ে যায়, আমার নৃত্যের চন্দ্র বন্ধ হয়ে যায়। দেবরা আর একটিবার শুধু আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা কথা দিলাম এমন ভুল আর কোনোদিনও হবে না। দেবরা এতদিন ধরে এই 33 কোটি দেবীর সম্মুখে নৃত্য গীত করিয়াতে পুণ্য তোমরা করিয়াছিল সঞ্চয়। শুধুমাত্র সেই পুণ্যের ফলে এক এক দ্বিতীয়বার তোমাদের আমি করে দিলাম ক্ষমা। এই মুহূর্তে শুরু করতে তোমাদের সেই তৃতীয়বার নৃত্যের ঝঙ্কা। তবে মনে রেখো নৃত্যৌষা সত্যই যদি তৃতীয়বার নৃত্য গীত করিয়া তোমরা হতে পারছো, তবেই দেবরাজ ইন্দ্রের কাছ থেকে তোমরা পাবে শুধু পুরস্কার। আর সত্যই যদি তৃতীয়বার নৃত্য গীত করিয়ে তোমরা না হতে পারে, তাহলে দেবরাজ ইন্দ্রের কাছ থেকে পুরস্কারের বদলে তোমরা কিন্তু পাবে আমাদের যাদের দুঃখ কষ্ট দেবো আমার ভুল আরই কোনোদিনও হবে না। আজ আমি আমার মাতালে করা মৃদঙ্গ বাজিয়ে তুলবো গো। ওই মৃদঙ্গের ধীরে সুরে তুমি নৃত্য করবে কেমন? সারে জামা সারে জামা মরি সমর পায়ের বাজে পায়ের বাজে
তোমাদের করতে পারবো না ক্ষমা। এই মুহূর্তে তোমাদের আমি করবো চরম অভিশাপ। সাক্ষী থাকো চন্দ্র সূর্য গ্রহ তারা, সাক্ষী থাকো ৩৩ কোটি দেব দেবতা। আজ তোমাদের সকলকে সাক্ষী রেখে এই অনুভূত অনুসার করলাম আমি চরম অভিশাপ। যাও যাও অনুভূত অনুসার আমার অভিশাপের কারণে ১১টি বছরের হস্ত যাবে। ওগো দেবরাজ, আজ আপনার দুটি চরণ ধরে কাকুতি মিনতি করে বলে, ওগো দেবরাজ, এই অভিশাপ ২০বার ফিরিয়ে নিতে অসম্ভব অনুভূত আজ তোমাদের কোন স্থান নেই। মাম পবিত্র সভার মাঝারে এই মুহূর্তে পবিত্র সভা পরিত্যাগ করে যাত্রা করে তুমি সেই আজি এই স্বর্গসভায় সামান্য আপনি আমাদের এত বড় অভিশাপ তুলে দিলেন। ওগো, আপনার আদরে ভালোবাসার সহাগ্রে মানুষ হয়েছিলাম দেবরাজ। এই পবিত্র স্বর্গসভা পরিত্যাগ করে কেমন করে যাবো? ওগো, আপনি আমাদের ক্ষমা করে দিন। এই অভিশাপ একবার তোমাদের উপর হইয়াছে পতিত, সেই অভিশাপ পুনর্বার কোথাকে ফিরিয়ে রাখি নিতে পারত মামা ইন্দ্র সভার ভেতর। আজ আমরা দেবরাজের কাছে চরম অপরাধী হয়েছি। ওগো, তাই চলো যুগল হয়ে দেবরাজের কাছে আমরা ক্ষমা চাইব। বলি অভিশাপ দিলে গো